প্লুটোকে কি সত্যি অপমান করা হয়েছে? একসময় যে ছিল সৌরজগতের নবম গ্রহ, ২০০৬ সালে তাকেই হঠাৎ করে সরিয়ে দেয়া হলো গ্রহের তালিকা থেকে। হারাতে হলো নিজের পরিচয়, হয়ে গেল শুধু বামন গ্রহ। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্লুটোর ব্যাপারে? সত্যি কি প্লুটো গ্রহ হওয়ার যোগ্য ছিল না, নাকি বিজ্ঞানীদের নতুন আবিষ্কার বদলে দিয়েছে প্লুটোর ভাগ্য? আর এত দূরের এই ছোট্ট গ্রহের বুকে থাকা বিশাল হৃৎপিণ্ডের মতো আকৃতির জায়গাটির রহস্যই বা কী? প্লুটোর গল্প শুরু হয় ১৯৩০ সালে। মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ক্লাইড টমবার্গ প্রথম এর সন্ধান পান। এরপর প্রায় ৭৬ বছর ধরে স্কুলের বই থেকে শুরু করে মানুষের ধারণা, সব জায়গাতেই প্লুটো ছিল সৌরজগতের নবম গ্রহ। কিন্তু বিজ্ঞানীরা পরে বুঝতে পারেন প্লুটোর অবস্থান আসলে অন্যরকম। এটি সূর্য থেকে প্রায় ৫৯০ কোটি কিলোমিটার দূরে কাইপার বেল্ট নামের এক অঞ্চলে ঘুরছে, যেখানে রয়েছে অসংখ্য বরফ ও পাথুরে বস্তু। ২০০৬ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন নতুন নিয়ম তৈরি করে, যেখানে বলা হয় কোনো বস্তুকে গ্রহ হতে হলে ৩টি শর্ত পূরণ করতে হবে। প্লুটো প্রথম ২ শর্ত পূরণ করলেও নিজের কক্ষপথের আশেপাশের বস্তু পুরোপুরি সরিয়ে নিতে পারেনি, তাই তাকে দেওয়া হয় বামন গ্রহের পরিচয়। তবে গ্রহের তালিকা থেকে বাদ পড়লেও প্লুটোর রহস্য কমেনি। ২০১৫ সালে নাসার নিউ হরাইজনস মহাকাশযান প্লুটোর কাছে গিয়ে চমকপ্রদ ছবি পাঠায়। সেখানে দেখা যায় বিশাল হৃৎপিণ্ডের মতো একটি অঞ্চল, যার নাম টমবগ রিজিও। বিজ্ঞানীদের মতে এই হৃৎপিণ্ডের এক অংশে রয়েছে নাইট্রোজেনের বরফের বিশাল সমভূমি, যেখানে এখনও ভেতরের তাপের কারণে পরিবর্তন চলছে। প্লুটোর গায়ে দেখা যায় লালচে রং। এর কারণ হলো বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও মিথেনের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হওয়া বিশেষ ধরনের জৈব পদার্থ, যার নাম থলিন। প্লুটো হয়তো আর গ্রহ নয়, কিন্তু এই ছোট্ট বরফের জগৎ এখনও বিজ্ঞানীদের কাছে সৌরজগতের অন্যতম বড় রহস্য। দূর মহাকাশে ঘুরতে থাকা প্লুটো আজও আমাদের নতুন কিছু শেখাচ্ছে। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।